তেল শেষ হয়ে গেছে। আমি হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালোই। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। আমার ঘরের পাশে কুকুরগুলো এমন জোরে জোরে ডাকছিল যে আমার ঘুমটাই ভেঙে গেল। তো কালকে রাতে এডিটিং করছিলাম একটু, তো এডিটিং করে একটু ঘুমোতে লেট হয়ে গেছিলো। তো এই কুকুরগুলোর জন্য ঘুমটা ভেঙে গেছে। মানে কি বলবো, এরা রাত্রেও চিৎকার করে আবার দিনের দিকেও চিৎকার করে। সো যাই হোক, করবেই সেগুলা। আর আজকে আমাদের কলেজে প্রোগ্রাম আছে, সো তার জন্য আমি খুব এক্সাইটেড। কারা আসবে তোমাদেরকে দেখাবো। তো চলো ফটাফট করে আমি ফ্রেশ হয়ে আসি। দেখো এখনও ডাকছে। যাই হোক, ওদের কাজ ডাকবে ওরা। আমরা যখন কথা বলি ওরা ওরকম কথা বলে ওদের মধ্যে। তো যাই হোক, চলো ফটাফট করে ফ্রেশ হয়ে নিই। মস্ত ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। তো ফটাফট করে খাওয়া দাওয়া করি, তারপর খানিকক্ষণ রেস্ট করবো, তারপরে বেরাবো আমি কলেজের জন্য। খাবারে আছে চিকেন আর রাইস, আর কিছু নেই, ডাল টাল কিছু করা হয়নি, শুধু চিকেন আর রাইসটাই। তো চলো ফটাফট করে খেয়ে নিই আমি। বেশ খাওয়া দাওয়া স্নান করে একটু রেস্ট করছিলাম, এখন রেডি ফেডি হয়ে বেরালাম। ডোনাদের বাড়ি যাচ্ছি ডোনাকে ডাকতে, আর ডোনার সাথে অনেকদিন পর দেখা হবে, তোমাদেরকেও দেখাবো। চলো। এই ডোনা প্রতিবারের মতো এবারও লেট করছে রেডি হতে। ও আমাকে 4টের দিকে কল করে বলছে, ভাই কখন বেরোবে? আমি বলছি তুই রেডি হ, আমি আসছি। আর আমি জানি ওর রেডি হতে লেট হয়, তো আমি আধা ঘন্টা পরে এসেছি। তো পরে এসেও দেখি যে ও রেডি হয়নি। প্রতিবার ও এরকমই করে, আমি আসি তারপরে রেডি হয়, তারপরে বেরোতে হয়। আমি এখন 10 মিনিট হলো বসে আছি বাইকের ওপরে, ওরা এখনও রেডি হয়নি, আসুক তারপর ওকে দেবো। ফাইনালি ও রেডি হয়ে বেরিয়েছে, আর আমি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে। মানে প্রতিবার ও এরকম করে, প্রতিবার আসি আর প্রতিবার আমাকে এভাবে দাঁড় করিয়ে রাখে আমাকে, ঠিক আছে। আর তোমাদেরকে বলছিলাম যে ওর সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। তো কেন দেখা হচ্ছে বলছি কারণটা। আসলে ও এখন সাংসারিক হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। তো এই যে কিরে, হ্যাঁ তোর বাড়ি থেকে ভুলে গেছিস, কেমন আছিস? আচ্ছা আগে আমাকে এটা বল, তুই প্রতিবার আমার সাথে এরকম কেন করিস? আসবি তুই আমাকে 4টার দিকে ফোন করে, হ্যাঁ আধ ঘন্টা ধরে আমাকে দাঁড় করিয়ে রাখছে এখানে, বুঝতে পারছো? হ্যাঁ চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে আমাদের। সবাই ফোন করে ডাকছে, এর জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো ফটাফট এখন গাড়ি নিয়ে আমরা বেরোই। কোথায় যাচ্ছেন আপনি? কি হয়েছে গাড়ি? কি হয়েছে? গাড়িতে তেল আছে বলে কিছুটা চালিয়ে দেখি তেল শেষ হয়ে গেছে। আমি সত্যি ঠেলতে আরে সত্যি কথা বলতে আমি জানতাম যে তেল আছে অল্প, জাস্ট ডানলপ চলে গেলে তখন থেকে আমি পেট্রোল পাম্পে ভরে নেবো, কিন্তু এতটা এসে আমি বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। মানে এই যে কি অবস্থা, রাস্তায় বের করেছি, বাড়ি ছেড়ে চলে এসেছি খানিকটা দূর, আর তারপরে এসে দেখি তেল শেষ গাড়ি। এখন চলো ঠেলতে। আর ঠিক আছে, ওই তো সামনে চলে এসছে, এরকম করিস না, কষ্ট কর একটু। স্কুটি ঠেলতে চলে এসেছি মাঠকল বাস স্ট্যান্ডে। আর আসার সময় একটা দোকানেও তেল পেলাম না। তো এখন হচ্ছে কাকুকে ফোন করা হয়েছে, কাকু তেল নিয়ে আসছে, মানে ডোনার বাবাকে ফোন করে দিয়েছি। তো আসছে কাকু, এখন ওয়েট করছি। একে তো লেট হয়ে গেছে, তারপরে আরও লেট। মানে আমাদের কপালটা আজকে সত্যিই খারাপ। গাড়িতে দেখলাম তখন যে তেলের কাটা টিপ করছে, ডোনা বলছে যে তেল আছে, ভরে নিব পরে আবার। আর যেই একটুখানি বাড়ির থেকে একটু দূরে আসলাম, সেই অমনি দেখি তেল শেষ। সত্যি তুই যে এরকম কাজ করবি আমি বুঝতেও পারিনি ভাই। আরে আমি ভাবছি সত্যি আছে, নিজে থেকে হ্যাঁ ইয়ো সবাই ইয়ো করো, ইয়ো সুব্রত। তো আমরা এখন সব বন্ধুরা আসলাম সুশান্তর বাড়িতে। এখান থেকে আমরা কিছুক্ষণ পর বেরোবো কলেজের উদ্দেশ্যে। 2000 years later. তো আমরা সবাই বন্ধুরা মিলে চলে এসেছি কলেজের মধ্যে, আর এসে দেখি স্টেজে গান করছে অন্বেষা দত্তগুপ্তা, আর চারি সাইডে প্রচুর ভিড়। একটু জোরে গাইবে। তো কলেজের ভিতরে একটা ফুড স্টল হয়েছে, আমার খুব খিদে পাচ্ছে বলে আমি চলে আসলাম একটু খেতে। শরীরের মধ্যে একটু এনার্জি আনতে হবে, নাচতে হবে। তো
যার জন্য ওয়েট করছিলাম, যার গান শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, তো এখন সেই স্টেজে উঠতে চলেছে বুলেট অ্যান্ড বোহেমিয়াস। ফাইনালি রুমে চলে এসেছি আর আজকে কলেজে প্রচুর আনন্দ করেছি, বন্ধুদের সাথে খুব নেচেছি, মানে অনেকদিন পর এরকম কলেজে গিয়ে এনজয় করলাম। তারপর যে কলেজ থেকে বেরিয়েছি, বেরোনোর পর একদম ঠান্ডা লাগা শুরু হয়ে গেল। আমি স্কুটি চালাচ্ছিলাম আর স্কুটি চালাতে চালাতে আমি কাঁপতে কাঁপতে মানে রুমে এসেছি। রুমে আসার পর এই ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই ছিল, আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবো, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবো। দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সত্যি